একদিকে আমার কন্যার দিকে তাকালে পরে হৃদয়ে মায়া সৃষ্টি হয়ে যায়, আবার অন্যদিকে চিন্তা করি এই মক্কা নগরী জুড়ে আমি এত বড় সম্পদশালী একজন মানুষ, আমি সন্তানটাকে লালন পালন করার পর যখন বিয়ে দিয়ে দিব তখন সে অন্যের বাড়ির বউ হয়ে যাবে, ওই বাড়ির থালা বাসন পরিষ্কার করবে, স্বামীর কাপড় ধুবে, মানে একটা চাকরের মতো অবস্থা। এই লজ্জা আমি কেমনে বহন করব? আমার এত সুন্দর একটা মেয়ে, আমি একটা জমিদার ফ্যামিলি, আমার মেয়ে কাজ করবে অন্যের বাড়ির বউ হইয়া, এই লজ্জা আমি নিতে পারবো না। এই চিন্তা করে সমাজ কি বলবে এই চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম গোপনে আমি তাকে শেষ করে ফেলবো। প্রিয়তমা বিবিকে বললাম, বিবিরে আমার মেয়েটাকে একটু সুন্দর করে জামা পরায় দাও, একটু সাজায় গোছায় দাও, কারণ আমি ওরা একটু ঘুরতে নিয়ে যাব, এত সুন্দর মেয়ে হয় নাকি। আমার বিবি আমার কথাটা বুঝতে পারে নাই, সুন্দর করে সাজায় দিছে সরল মনে। ওই মেয়েকে নিয়ে আমি রওনা করলাম নানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কোন কোন বর্ণনায় আসছে বাজারে তাকে সুন্দর কিছু জামা কিনে দেওয়ার উদ্দেশ্যে। যখন রওনা করছি মরুভূমির প্রান্তরে যাওয়ার পর হযরতে কায়েস ইবনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, মাটি খনন করা শুরু করলেন। মাটি খনন করতে করতে তিনি ঘেমে যায়। ওই সন্তানটা মাত্র 3 বছর বয়স, বারবার তার বাবার কপালের ঘামগুলো মুছে দেয় আর বলে, আব্বা তুমি এত কষ্ট করছো কেন? তোমার শরীরে ধুলা ভরে, তোমার শরীরে এই যে ঘাম ঝরতেছে, বারবার মুছে দেয়, আবার আমার কপালে চুমু দেয়, বারবার মুছে দেয়। আমার সন্তান আবার আমার কপালে চুমু দেয়, ইয়া রাসূলুল্লাহ। এরপরও আমি আমার এই পাষাণ হৃদয়কে আমি শান্ত করতে পারি নাই। এরপরে আমি আমার সেই কন্যা সন্তানকে বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। যেই না দেখতে গেছি ধাক্কা মারলাম, নিচে পড়ে গেছে। আমি মজুত করে রাখা বড় একটা পাথর সেখানে যখন নিক্ষেপ করলাম, মাথা ফেটে মগজ ফেনকি দিয়া বের হয়ে গেছে, সিটকে চলে গেছে। এই দৃশ্য দেখে আমি কি করব বুঝতে পারতেছিলাম না। আমি সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে সেখান থেকে বিদায় নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা জঘন্য অপরাধ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আমার বন্ধু মানে এত পাষাণ হৃদয়ের মানুষ ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা নারী জাতির সম্মান বৃদ্ধি করছে আমার নবীর মাধ্যমে, ঠিক কিনা? পুরা কোরআন জুড়ে 7টি জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বান্দা, এই বরকতময় ক্ষমা যদি তুমি তোমার রবের কাছ থেকে পেতে চাও, 7টা উপায় আমি তোমাকে শিখায় দিচ্ছি। কয়টা উপায়? 7টা উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7টি উপায় বলার আগে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 24 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমত জাহান্নামের ইন্ধন কারা হবে সেই ব্যাখ্যা আল্লাহ তাআলা সুন্দর করে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে বান্দা তোমরা জেনে রাখো আমি জাহান্নামটাকে জ্বালাবো মানুষ এবং পাথর দিয়া। তার মানে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষ এবং পাথর জাহান্নামের যে ইন্ধন হবে, সেই কঠিন জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমাদের রবের ক্ষমা যদি তোমরা পেতে চাও, সর্বোচ্চ সফলতা যদি পেতে চাও, 7টা কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাহ বলেন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ 10 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদের সঙ্গে বিজনেস করতে চাই। জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও, তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহর আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ এবং তার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جرى بولون الله أكبر تؤمنون بالله আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেতে চান, জাহান্নামের শাস্তি থেকে যদি কেউ বাঁচতে চান, আল্লাহ ঘোষণা দিচ্ছে তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে ঈমান আনতে হবে। কার উপরে? সবাই তো বলে না কার উপর? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলি, নবীর প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। নবী রাসূলরা জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। শুধুমাত্র তসবির দানা টেনে, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া এত সস্তা বিষয় নয়। যদি হজ করিয়া বড় আলহাজ হাজী সাহেব সাইজ্জা যদি 5 ওয়াক্ত নামাজি নিয়মিত উপস্থিত হয়ে নামাজি খেতাব গ্রহণ করে, এলাকার বড় নামধারী বুজুর্গ সেজে, বড় কোনো মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির মুফতি সাহেব হওয়াই যদি জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যেত, নবী, আমাদের প্রিয় নবী বদর, উহুদ, খন্দক যুদ্ধে যেতেন না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। তাহলে প্রথম উপায় হলো আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এবং জিহাদ করতে হবে। 2 নম্বরে মহান রব্বুল আলামিন বলেন, সেই আল্লাহ এবং নবীর প্রতি যে ঈমান আনছো বান্দা, ঈমান আনলেই হবে না, কাজে এটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ এবং নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ এবং নবীর আনুগত্য নিয়ে যদি কথা বলা যায় অনেক সময় লেগে যাবে। নরমালি আমি 7টা পয়েন্ট শেষ করতে চাই। আল্লাহ বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনছো, জিহাদের ব্যাপারে তুমি শক্ত একটা নিয়ত হৃদয়ে স্থাপন করেছো। এই কাজ করলেই শুধু হবে না, বান্দা জেনে রাখো, আল্লাহ এবং নবীর প্রতি যদি কেউ আনুগত্যশীল হয়ে যায়, আল্লাহ বলেন অবশ্যই তাকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমা যদি কেউ পেতে চায়, 2 নম্বর উপায় হলো আল্লাহ এবং তার নবীর আনুগত্য করতে হবে। আমার নেতা কি বলল, আমার বাবা কি বলল, আমার দাদা কি বলল, আমার বন্ধু কি বলল পরের কথা, আমার আল্লাহ এবং নবী কি বলছে ওইটা আগে কথা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এমনও কর্মী আমরা দেখি যে নেতা বলছে এক কথা, ওই কথার উপরে অটল থাকতে গিয়া ইসলামের বিধানের উপরে হস্তক্ষেপ করে। এরকম কিছু নরধম আমার দেশে আছে না নাই? সবাইকে কথা বলতে হবে, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ঈমান এত সস্তা বিষয় নয়। আমি আস্তে আস্তে 7টি পয়েন্ট আপনাদের সামনে বলবো। আজকে যদি একটু দেরি হয়, অসুবিধা আছে নাকি? সবাই তো বললেন অসুবিধা আছে। আলোচনা চালাবো তো, আবার যথাসময়ে নামাজও হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 2 নম্বরে আল্লাহ এবং তার নবীর প্রতি আনুগত্যশীল হতে হবে। আমরা কেবলমাত্র অনুসরণ করব আল্লাহ এবং তার রাসূলকে। জোরে বলি ইনশা। আর একটু সবাই বলা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, 3 নম্বরে মহান রব্বুল আলামিন বলেন, যাবতীয় পাপ কাজ, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বড় বড় কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে তুমি বিরত থাকো। সবাইকে একটা সরল মনে জিজ্ঞেস করতে চায়, সবাই একটু আমার দিকে কান লাগান, বলেন তো আল্লাহর মন ছোট না বড়? সবাই যদি আওয়াজ দেয়, আওয়াজ এত আস্তে হওয়ার কথা নয়, একটু সবাই বলেন আল্লাহর মন ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। আল্লাহর মন অনেক বিশাল। আল্লাহ বলেন, বান্দারে আমি ছোট গুনাহগুলোর দিকে তাকাবই না। যাদের মন ছোট তারা ছোটোখাটো বিষয়ে পরিবারে, সমাজে, গ্রামে ফিতনা লাগায়, আছে না নাই কন? যাদের মন ছোট, ঠঙ্ক বিষয় যেটা ধরার কোনো মানেই হয় না, ওই বিষয় নিয়ে মাসের পর মাস গ্যাঞ্জাম, আছে না? আছে। তার মানে এর মন ছোট। আল্লাহ বলেন ছোট গুনাহগুলোর দিকে আমি তাকাবই না, কারণ আল্লাহর মন ছোট না বড়? বড়। আল্লাহ বলেন, বান্দারে বড় গুনাহগুলো থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, বড় গুনাহ থেকে যদি নিজেকে বাঁচায় রাখতে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও দুনিয়ার মানুষ, বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো, বড় গুনাহগুলোর ব্যাপারে যদি সক্রিয় ভূমিকা পালন করতে পারো, ছোট গুনাহগুলোর দিকে আমি তাকাবই না, দেখবই না, আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দারে নিয়মিত তওবা করো। আমার নবীজি দিনে 70 থেকে 100 বার তিনি তওবা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিনে কতবার তওবা করতেন? 100 বার। 100 বার ইস্তেগফার পড়তেন। যেই বান্দা নিয়মিত কমপক্ষে দিনে 100 বার ইস্তেগফার পাঠ করতে পারবে, আমার নবীজি বলেন ওই লোকটা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নিবে। সুবহানাল্লাহ তো সবাই বলতে পারলেন না, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইস্তেগফার করতে হবে। অবসর সময়ে বসে আছি, ইস্তেগফার পড়েন, আপনার সম্মান বেড়ে যাবে, আপনার মর্তবা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বরে বান্দারে যাবতীয় শিরিক থেকে নিজেকে বিরত রাখতে হবে। শিরিক আমাদের মধ্যে আছে না নাই? সবাই কয় না ভাই, আছে না? আছে। শিরিক মানে আছে মানে কি? মহান রব্বুল আলামিন বলেন, ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসাও ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমানের দিকে তাকাও, পৃথিবীর দিকে একটু লক্ষ্য করো। ইউগশিল লাইলান নাহার, দিনকে রাতের মধ্যে ঢোকান কে? আবার রাতকে দিনের মধ্যে ঢোকান কে? এই যে সময়ের ব্যবধানে রাত দিনের আবর্তন, রাত দিনের এই যে পরিবর্তন, আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষ এই দিনটাকে মোটামুটি কয়েক ঘন্টা, 12 ঘন্টার জায়গায় মনে করেন এই দিনটাকে যদি কেউ চায় অন্তত 50 ঘন্টা আর একটু 1 ঘন্টা বাড়ায় দেবে। পৃথিবীর কোনো শক্তি এরকম আছে নাকি? সবাইকে কথা বলতে হবে, আছে? কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা দিন এবং রাতের এই যে একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছেন, দুনিয়ার মানুষকে বলছেন, বান্দা এই দিন এবং রাত আমি কেন সৃষ্টি করলাম, কি জন্য সৃষ্টি করলাম? বান্দা তুমি কি কখনো চিন্তা করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন খুব কমন আয়াত, খুব সহজ আয়াত, ঠোঁটের আয়াত যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার।
মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি বান্দা তোমার ঘুমকে করেছি শান্তির বাহন। কেন করেছি জানো কি? আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেন, ও বান্দা দিনকে করেছি জীবিকা অন্বেষণের জন্য। সূর্যের আলো পূর্ব দিগন্তে যখন উদিত হয়ে যায় তখন তোমরা ঘর থেকে বেরিয়ে পড়ো, ঘর থেকে বের হয়ে পড়ো, বাইরে কাজকর্মে জীবিকা অন্বেষণের জন্য ব্যস্ত হয়ে পড়ো। আর আল্লাহর স্মরণ মাথায় রাখো, আল্লাহর স্মরণটা হৃদয়ে স্থাপন করো। বান্দা জেনে রাখো, এই যে দিনের বেলা সারাদিন কাজকর্ম করলাম, দিন শেষে যখন সন্ধ্যা নেমে আসে ওই মুহূর্তে বান্দা সকালবেলা তোমার শরীরের যে একটা সুস্থতা, একটা ভাবগতি, সন্ধ্যা হওয়া মাত্র তোমার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত শরীরটারে স্বস্তি দেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি করলাম অন্ধকারাচ্ছন্ন, আধার করলাম। এই দুনিয়া জুড়ে অন্ধকার নামায় আনলাম যেন বান্দা তুমি সুন্দর করে ঘুমাতে পারো। আর বান্দা 1 ঘন্টা ঘুমাবে, দিনের বেলা 6 ঘন্টা ঘুমের কাজ দিয়ে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে করলাম শান্তির বাহন। করছে কে? সবাই তো কয় না, করছে কে? আমার বন্ধুগণ, এই যে দিন এবং রাতের আবর্তন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি। আমার বন্ধুগণ, সবাইকে একটু আওয়াজ দিয়ে জবাব দিতে হবে। বলেন তো, এই যে আকাশে প্রদীপ্ত সূর্য, এই সূর্য টাইম ব্যালেন্স রেখে সময়কে আল্লাহর নির্ধারিত হুকুম অনুযায়ী সময়ের সাথে সাথে এই প্রদীপ্ত সূর্য আসমানে যে উদিত হয়, এই সূর্য যে আমরা দেখতে পাই, এই সূর্যের তাপে আমাদের ফসল উৎপাদন হয়। এই সূর্যের তাপে আবার ওই যে ধান কাটলাম, বাড়িতে আনলাম, সিদ্ধ করার পর ওইটা আবার শুকায়া সুন্দর করে চাউল বানায়। বলেন তো, এই আকাশের প্রদীপ্ত সূর্যটা যিনি স্থাপন করছে, চিল্লায় বলুন তিনি কে? সবাই যদি আওয়াজ দেয় খুশি হবে কে? তাহলে চুপ আছেন কেন? বলেন কে? আমার বন্ধুগণ, এরপরে সারাদিন এই উত্তপ্ত সূর্য আলো দিয়ে যখন নাকি সন্ধ্যা নেমে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটা কমার, একটা চাঁদ আল্লাহ তাআলা উদিত করলেন। ওই চাঁদ, ওই আসমানের চাঁদ আমার বন্ধুগণ এইটাও দিন নির্ণয় করে, এইটাও একটা সময় মেনটেন করে। আমার বন্ধুগণ, এই যে মাস 12টা মাস, এই 12 মাস কার নির্ধারিত? আল্লাহর নির্ধারিত। কারণ হচ্ছে আমার বন্ধুগণ, এই যে আমরা সামনে ঈদুল আজহা পালন করব, আরাফার দিন আসবে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এরপরে আরবি যতগুলো মাস আছে এগুলো সম্পূর্ণ, এই সব কিছুই কেবলমাত্র নির্ভর করে আসমানে উদিত ওই চাঁদের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মানে এই আকাশের চাঁদ, এই আকাশের প্রদীপ্ত সূর্য, এরপরে মেঘমালা, এরপরে বৃক্ষলতা, পাহাড় পর্বত, সমুদ্র জগৎ, যা কিছু আছে সব কেবলমাত্র চলে কার হুকুমে? সবাই তো কয় না কার হুকুমে? আল্লাহর হুকুমে। শুধুমাত্র আল্লাহর হুকুম চলে না আমার দেশের সংসদ ভবনে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ তো বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই হুকুমের বাইরে যে অবস্থান নেবে, সে যত বড় পাক্কা ইমানদার হোক, বাইতুল মুকাররম মসজিদের নমিনেশন প্রাপ্ত খতিব হোক, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল আল্লাহর আইন মানি মুখে বলে মানে মুখে বলা একটা, আর ময়দানে কাজ করা আরেকটা বিষয়। ঠিক কিনা বলেন? মসজিদে আল্লাহর হুকুম মতো চলবে, কিন্তু কমিটি আল্লাহর হুকুম মতো চলবে না। কমিটি সুদ খাবে, অসুবিধা নাই। কমিটি সুযোগ পাইলে
নগ্ন নারী তাকে নিয়ে বিছানায় রাত্রি যাপন করবে হোটেলে, এটা অসুবিধা নাই। কমিটি ঘুষের কারবার করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, সমস্যা নাই। ইমাম সাহেব বিড়ি খেলে সমস্যা, কথা কয় না, আছে না নাই? সুতরাং ইমাম নিয়োগ দেওয়ার সময় যেমন শর্ত আরোপ করা হয়, কমিটি নির্বাচনের সময় শর্ত আরোপ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে বাধ্যতামূলক, কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। সুদের কারবার থাকা যাবে না ব্যাকগ্রাউন্ডে, বউ বেপরদায় থাকতে পারবে না। সভাপতি আপনি মসজিদের, আপনার বউ বেপরদায়, ইমাম সাহেবের বউ যদি একটা শাড়ি পইরা এই মাথা থেকে ওই মাথা একটা হাঁটা দেয়, ইমাম সাহেবের চাকরি আছে না গেছে? তাহলে সভাপতি সেক্রেটারি তার বউরে পর্দা করার দরকার আছে না নাই? কথা কয় না, সবাই বলেন আছে না নাই? আছে। মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটিতে যারা থাকবে সবাই যদি ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, মসজিদ আবাদ করবে কারা? তাদেরও কিছু বৈশিষ্ট্য আছে। নামাজি হতে হবে, অবৈধ উপার্জন থাকা যাবে না, হারাম উপার্জন থাকা যাবে না। মসজিদের ইমাম যদি সুদ খায় ওর পিছনে আমরা নামাজ পড়ব? কথা কয় না ভাই, একটু কথা বলেন ভাই, নামাজ পড়ব না। তার মানে মসজিদ যারা পরিচালনা করবে, ইমাম নিয়োগ যারা দিবে, তাদেরকেও আগে শুদ্ধ হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, জীবনটা পবিত্র করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরপরে আসেন যারা সমাজে নেতৃত্ব দেয়, যারা সমাজে, যারা নেতা, যারা সমাজের কর্ণধার, এই সমস্ত নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও পরিশুদ্ধ হতে হবে। কারণ একজন অবৈধ নেতা যখন সমাজের নেতৃত্ব পায় তখন তার দ্বারা ন্যায়সঙ্গত কাজ আশা করা যায় না, ঠিক কিনা? ভালো মানুষ রাজনীতি করে না, একটা কথা আছে কিন্তু আমার দেশে, ভালো মানুষ রাজনীতি করে না, খারাপ মানুষের রাজনীতি করে। কিন্তু ভালো মানুষ যদি রাজনীতি করে এই দেশটা সোনার মদিনা হয়ে যাবে, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? চান কারা কারা? হাতগুলো একটু দেখান তো দেখি। হয়তো চাচা ঘুমায়, ওনারা একটু ডাক দেন, জুমার দিন ঘুমাতে আসছে। চাচা হাত উঠান। কেন হাত উঠালেন? সবাই একটু তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, হাত নামান। সম্মানিত বন্ধুগণ, যারাই ক্ষমতায় যাক না কেন, আমাদের দাবি হলো কোরআন দিয়া দেশ চালান, কথা বলুন ঠিক কিনা? এটা হলো আমাদের দাবি। যারাই ক্ষমতায় যাক, কোরআন দিয়ে দেশ চালান, আমরা আপনাদের সাথে আছি না? আছি। আমার বন্ধুগণ, যদি আলা লাহুল খলকু ওয়াল আমর, এই সামান্য এই বাক্যর বিরুদ্ধে যদি আপনি অবস্থান নিয়ে নেন, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি শিরিককারীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত যিনি হারাম করছে, চিল্লায় বলতে হবে তিনি কে? আমার বন্ধুগণ, আপনি যদি মানুষের আইন মানেন, আল্লাহর আইন যদি ছুঁড়ে ফেলে দেন, শিরিক হয়ে যাবে কার সাথে? সবাই তো কয় না, কার সাথে? আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। নামাজ পড়তে আসছেন, নামাজ পড়তে নিয়া আপনি যদি মানুষ দেখানো নামাজ পড়েন, নির্বাচন যতদিন নামাজ আছে ততদিন, যেই না ক্ষমতা পাইছে নামাজ শেষ, আছে না নাই? মানে নির্বাচনের সময় ওনার ডিউটি, নির্বাচনে জয় যদি এসে যায়, যদি নির্বাচনে টিকে যায়, নামাজ মাফ, এরকম নাকি? কিন্তু এইরকমই তো আমাদের সমাজের চিত্র। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, মানুষ দেখানো নামাজ পড়বেন, ঈমান নষ্ট হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আমাদের নামাজ হবে কার জন্য বলুন? সবাই কয় না কার জন্য? আমাদের নামাজ হতে হবে আল্লাহর জন্য, আমাদের যাবতীয় সমস্ত কাজ হতে হবে আল্লাহর জন্য। আমরা যে নামাজ আদায় করব, এই নামাজ লোক দেখানো নামাজ পড়লে হবে না। শ্বশুর বাড়িতে গেছে নতুন জামাই, নামাজ না পড়লে কি হয়? শ্বশুর মশাই আছে,
চাচা শ্বশুর আছে, দাদা শ্বশুর আছে, নানা শ্বশুর আছে, তারা হাজি সাহেব হাজি পরিবার, নামাজ না পড়লে ইজ্জত থাকে নাকি, শ্বশুর বাড়িতে গিয়ে নামাজ পড়ে, নিজের বাড়িতে আসলে বউরেও নামাজ পড়তে দেয় না, আছে না নাই? এটা লোক দেখানো নামাজ, শিরিক হয়ে যাবে, এই নামাজ কোনো কাজে আসবে না। সম্মানিত বন্ধুগণ, তার মানে বুঝা গেল নামাজ সহ আমাদের যাবতীয় যত কাজ আছে, ঘুম যাওয়া, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে যা কাজ করব সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলছেন, যারা পারেন বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা বলবে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় সমস্ত কাজ হবে আল্লাহর জন্য, ওই বান্দাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আসেন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা লাভের 5 নাম্বার উপায়। কয় নাম্বার উপায়? 5 নাম্বার। 5 নাম্বার উপায় হলো আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি দান করা, বেশি বেশি সাদাকা করা। সুবহানাল্লাহ কোন? বেশি বেশি দান সাদাকা করলে গুনাহ মাফ করে কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 271 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি। ও দুনিয়ার মানুষ, যারা প্রকাশ্যে দান করে অবশ্যই এটা ভালো কাজ, দান করো, প্রকাশ্যে দান করো, অসুবিধা নাই। ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যারা গোপনে দান করে এটা আরো ভালো। কিন্তু বান্দা জেনে রাখো, গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, তোমার উদ্দেশ্য যদি থাকে আল্লাহর সন্তুষ্টি, বান্দা জেনে রাখো ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম। ও বান্দা, যদি তোমার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি তুমি দান করো, লোক দেখানো দান নয়, অমুক মাহফিল আসছে নেতা, ভোট চাওয়ার ওসিলায় 5,000 টাকা দিলাম, 5,000 দিলাম, হুজুর ঘোষণা দেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এটার নাম দান নয়। গোপনে দান করেন, দিছেন, মানুষ জানলো, ঠিক আছে। যদি উদ্দেশ্য হয় এরকম, আমি দান করলাম, আপনারাও দান করেন, আপনার দেখা দেখি যত মানুষ দান করবে তার পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, মূল কথা হলো আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ দান করে, গোপনে হোক প্রকাশ্যে হোক, ওয়ায়ুকাফিরানকুম মিন সাইয়্যাতিকুম, মহান রব্বুল আলামিন বলেন তার জিন্দেগির গুনাহ যা কিছু আছে, আমি আল্লাহ দান করার বিনিময়ে তার গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু অনেকে কয় নাই। কারা কারা বলতেছেন? আমি চেহারাগুলাও দেখতেছি, খুশি হন নাই মনে হয়। খুশি হয়েছেন না হন নাই? তাহলে একটু জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে মহান রব্বুল আলামিন 6 নম্বরে বলছেন, আল্লাহর হুকুম যেগুলো আছে, ফরজ বিধান যেগুলো আছে, এগুলোর ব্যাপারে যত্নশীল হতে হবে, এগুলো পালন করার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আল্লাহর ফরজ বিধানগুলো আল্লাহ তাআলা মুমিনদের নামে একটা সূরা নাজিল করে দিয়া 11 আয়াত বিশিষ্ট এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন বলেছেন, যারা পারেন 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, বাড়িতে গিয়ে পড়বেন 18 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم
أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা নামাজের ব্যাপারে যত্নশীল, এরপরে যারা আজেবাজে কাজ থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কথাবার্তা থেকে নিজের জিহ্বাকে যে বান্দা হেফাজত করে। কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু বিকেল হওয়া মাত্র ওই কি বলে পাকড়তলি মোড়ের মধ্যে চার দোকানে বসে একজন গিবত কমিটির সভাপতি আর একজন সেক্রেটারি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই না শুরু হলো কার কি আছে 14 গোষ্ঠী উৎখাত। পাকড়তলি মোড়ে বসে, পাকড়তলি মোড়ে 4 কাপ হাতে নিয়ে উনি বাংলাদেশ থেকে বুদ্ধি দিতেছে ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিন আর হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, এরপরে ওই রাশিয়ার প্রেসিডেন্টকে বুদ্ধি দিতেছে এরকম করে যুদ্ধ করলে তাড়াতাড়ি যুদ্ধটা সমাপ্ত হবে, দেশের মানুষ উপকৃত হবে। আছে না নাই কোন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গীবত থেকে নিজেকে বেঁচে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কে কি করলো সেটা তার বিষয়, মানুষের বিষয় অন্তত আমরা না দেখে নিজের বিষয়ে নিজেকে কেমনে পরিশুদ্ধ করা যায় এই চেষ্টা আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাতের ব্যাপারে অত্যন্ত সতর্কবান, জাকাত হিসাব মতো দেয়, নিজের লজ্জাস্থান হেফাজত করে। এরপরে নামাজের ব্যাপারে পরে আবার বলছেন নামাজের ব্যাপারে যত্নশীল, আমানতের খেয়ানত করে না, কথা দিলে কথা ভঙ্গ করে না। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা তো ওয়ারিস হয়ে গেছে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যেই ফিরদাউসের ভিতরে যেই জান্নাতে তোমাদের পিতা আদম ছিল, ওই আদম আমাদের পিতা, ওই সূত্রে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, এই বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই বান্দা ওয়ারিস সূত্রে জান্নাতে তো ঢুকবে ঠিক আছে, জান্নাত থেকে বের হওয়ার কোনো অপশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আর আছে মাত্র একটা, মানে 7টা উপায়ের মধ্যে 6টা শেষ, আর আছে কয়টা? একটা। আর মোটামুটি 2-4 মিনিটে শেষ করলে অসুবিধা হবে? আচ্ছা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন 7 নাম্বার ক্ষমা লাভের উপায় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী, তার নাম হলো কায়েস ইবনে আসেম। ওই সাহাবী নবীর কাছে আসলেন, নবীর হাতে হাত রেখে কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। কিন্তু নবীজি লক্ষ্য করলেন কায়েস ইবনে আসেম কালিমা পড়ছে ঠিক, ঈমান আনছে ঠিক, কিন্তু কাসেম কাঁদতে কাঁদতে কেন জানি হতাশ হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, ওরে কায়েস ইবনে আসেম, তুমি এত কান্না করছো কেন? তুমি কি জানো যেই বান্দা কালিমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, ওই বান্দার তুলনা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেছেন, নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, জন্ম নিলে যেমন সে নিষ্পাপ, কেউ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলে আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে কায়েস ইবনে আসেম এরপরেও কান্না থামান না। নবীজি বলছেন, ওরে কায়েস রে, কি হয়েছে বলো, তুমি এরপরও এত কাঁদো কেন? হযরতে কায়েস ইবনে আসেম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি ঠিক আছে, আল্লাহ মাফ করছে তাও বুঝলাম, কিন্তু আমি আমার মনরে সান্ত্বনা দিতে পারতেছি না। আমি এত জঘন্য একটা অপরাধ করছি, আল্লাহ মনে হয় মাফ করবে না। কি অপরাধ করছো, কি গুনাহ করছো? হযরতে কায়েস ইবনে আসেম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা গর্ভবতী, মাত্র কয়েকদিনের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে যাবে,
আমার তো মক্কা কুরাইশ গোত্রে আমার বড় একটা বিজনেস ছিল, বড় একটা ব্যবসা ছিল। আমি আমার ব্যবসার গুরুত্বপূর্ণ কাজে আমার জন্মভূমি সেই মক্কা নগরী ছেড়ে চলে গেলাম সিরিয়ার উদ্দেশ্যে। সেখানে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা করলাম। রওনা দেওয়ার পূর্বে প্রিয়তমা বিবিকে ডেকে বললাম, বিবিরে, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, আর যদি এই সন্তানটা পুত্র সন্তান হয় তোমার কাছে বলে গেলাম খুব যত্ন সহকারে লালন পালন করবা। আমি চলে গেলাম এই কথা বলি। দীর্ঘ 6 থেকে 7 মাস পর যখন ফিরে আসলাম, আসার পর দেখি আমার বিবি সুস্থ। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, খবরটা দাও। বিবি বলতেছে কন্যা সন্তান হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেলাম, যাক ইজ্জতটা বেঁচে গেছে, আমার সম্মান বেঁচে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের কন্যা সন্তানদের ব্যাপারে যখন আগের বর্বরতা কেমন ছিল, কন্যা সন্তানের ব্যাপারে যদি সুসংবাদ দেয় পিতাকে, পিতার চেহারা মলিন হয়ে যেত, কেন জানি তাদের হৃদয়টা গুমরে মরতো, হতাশ হয়ে যেত কন্যা সন্তান হলে। এখন এরকম আছে না নাই কোন? এরকম এখনও কিছু মানুষ আছে কন্যা সন্তানের সংবাদ পাইলে পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। এটা হওয়া যাবে না, খুশি হতে হবে। এক কন্যা সন্তানকে আপনি কোরআন শিখাবেন, একটা ভালো জায়গায় বিয়ে দিবেন, আল্লাহ বলেন ওই কন্যা সন্তানকে আদর করার জন্য, লালন পালন করার জন্য আমি তাকে একটা জান্নাত তার জন্য বরাদ্দ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরতে কায়েস ইবনে আসেম, ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলি। হযরতে কায়েস ইবনে আসেম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি দীর্ঘদিন বাড়িতে চলাফেরা করলাম। এরপরে বছর 2 পর হঠাৎ করে আমার চোখে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান আমার চোখে পড়ল। বিবিকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? বাড়িতেই 2.5 থেকে 3 বছর বয়স, এই কন্যা সন্তানটা কার? বিবি সে তো মোটামুটি চিন্তা করতেছে যে 2.5 থেকে 3 বছর বয়স হয়ে গেছে, চেহারাটা একটু সুন্দর, হয়তো এখন দেখলে মায়া সৃষ্টি হবে, মেরে ফেলবে না, এজন্য সে করছে কি 2.5 থেকে 3 বছর পর বাপের চোখে যেন পড়ে, এজন্য একটু বের করে রাখছে। যখন চোখে পড়ছে জিজ্ঞেস করছে বুক ভরা আশা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে বলতেছে যে এটা আপনারই কন্যা সন্তান, সেদিন মিথ্যা কথা বলেছি। সঙ্গে সঙ্গে একদিক দিয়ে আমি দারুণ খুশি হয়ে গেলাম, হায় হায়, এই কন্যা সন্তান এত সুন্দর হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহ, আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর কন্যা সন্তান আমি জীবনেও দেখি নাই। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একদিকে আমার কন্যার দিকে তাকালে পরে হৃদয়ে মায়া সৃষ্টি হয়ে যায়, আবার অন্যদিকে চিন্তা করি এই মক্কা নগরী জুড়ে আমি এত বড় সম্পদশালী একজন মানুষ, আমি সন্তানটাকে লালন পালন করার পর যখন বিয়ে দিয়ে দিব তখন সে অন্যের বাড়ির বউ হয়ে যাবে, ওই বাড়ির থালা বাসন পরিষ্কার করবে, স্বামীর কাপড় ধুবে, মানে একটা চাকরের মতো অবস্থা। এই লজ্জা আমি কেমনে বহন করব? আমার এত সুন্দর একটা মেয়ে, আমি একটা জমিদার ফ্যামিলি, আমার মেয়ে কাজ করবে অন্যের বাড়ির বউ হইয়া, এই লজ্জা আমি নিতে পারবো না। এই চিন্তা করে সমাজ কি বলবে, এই চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম গোপনে আমি তাকে শেষ করে ফেলবো। প্রিয়তমা বিবিকে বললাম, বিবিরে, আমার মেয়েটাকে একটু সুন্দর করে জামা পরায় দাও, একটু সাজায় গোছায় দাও, কারণ আমি ওরা একটু ঘুরতে নিয়ে যাব, এত সুন্দর মেয়ে হয় নাকি। আমার বিবি আমার কথাটা বুঝতে পারে নাই, সুন্দর করে সাজায় দিছে সরল মনে। ওই মেয়েকে নিয়ে আমি রওনা করলাম নানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কোনো কোনো বর্ণনায় আসছে বাজারে তাকে সুন্দর কিছু জামা কিনে দেওয়ার উদ্দেশ্যে। যখন রওনা করছি মরুভূমির প্রান্তরে যাওয়ার পর হযরতে কায়েস ইবনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, মাটি খনন করা শুরু করলেন। মাটি খনন করতে করতে তিনি ঘেমে যায়। ওই সন্তানটা মাত্র 3 বছর বয়স, বারবার তার বাবার কপালের ঘামগুলো মুছে দেয় আর বলে, আব্বা তুমি এত কষ্ট করছো কেন? তোমার শরীরে ধুলা ভরে, তোমার শরীরে এই যে ঘাম ঝরতেছে, বারবার মুছে দেয়, আবার আমার কপালে চুমু দেয়, বারবার মুছে দেয়।
আমার সন্তান আবার আমার কপালে চুমু দেয় ইয়া রাসূলুল্লাহ। এরপরও আমি আমার এই পাষাণ হৃদয়কে আমি শান্ত করতে পারি নাই। এরপরে আমি আমার সেই কন্যা সন্তানকে বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। যেই না দেখতে গেছি ধাক্কা মারলাম, নিচে পড়ে গেছে। আমি মজুত করে রাখা বড় একটা পাথর সেখানে যখন নিক্ষেপ করলাম, মাথা ফেটে মগজ ফেনকি দিয়া বের হয়ে গেছে, সিটকে চলে গেছে। এই দৃশ্য দেখে আমি কি করব বুঝতে পারতেছিলাম না। আমি সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে সেখান থেকে বিদায় নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা জঘন্য অপরাধ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আমার বন্ধু মানে এত পাষাণ হৃদয়ের মানুষ ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা নারী জাতির সম্মান বৃদ্ধি করছে আমার নবীর মাধ্যমে, ঠিক কিনা? এরপরেও কিছু কিছু নারী অধিকার, তারা নারীদের অধিকার নিয়ে আমার দেশে রাজনীতি করে। বর্তমানে নারী কমিশন, তাদের কথা হলো যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমার প্রশ্ন, নারী অধিকার সংস্কার কমিশনের যেই সব ব্যক্তিরা আছেন, যেসব মহিলারা আছে, তাদের বয়স 50-এর ঊর্ধ্বে। আমাদের প্রশ্ন হলো, যৌনকর্মীদের প্রতি আপনাদের এত ভালোবাসার জন্ম নিল কেন? আগেও কি আপনারা যৌবনকালে এই সমস্ত যৌন কাজে লিপ্ত ছিলেন নাকি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, যত বড় পাপ হয়ে যাক আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, আল্লাহ ক্ষমা লাভের উপায় শিখিয়েছেন। আল্লাহ কি শিখিয়েছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া যদি কোনো বান্দা করতে পারে, দুনিয়াতে সমস্ত কল্যাণ, আখিরাতে সমস্ত কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 7টি বিষয়ে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করার তৌফিক দান করুক। আল্লাহর ক্ষমা আমাদের নসিবে কপালে জোটায় দেখ। জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।